আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় দিতে এক জায়গায় বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু, যিনি এই মহাশূন্যের মাঝে সূর্যটা সুন্দর করে সেট করেছেন, অসংখ্য বুরুজ এখানে সেট করেছেন, আলোকিত চাঁদ তিনি সেট করেছেন। তিনি সেই মহান প্রভু যিনি দিনের স্থলাভিষিক্ত রাতকে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। جربوا الله أكبر। রাতকে দিনের স্থলাভিষিক্ত করে দিয়েছেন। দিনের মধ্যে রাত ঢুকান, রাতের মধ্যে দিন ঢুকান। মুর্দাকে জিন্দা করেন, জিন্দাকে মুর্দা করেন। এমন ক্ষমতা কারো নাই, এমন ক্ষমতা একজনের আছে, তিনি আমার কে? আল্লাহ তাআলা। তার কি সুন্দর তার সৃষ্টির পদ্ধতি, নিপুণ সৃষ্টি তার। তিনি শুধু আমাকে পালেন না, আমাকে লালন পালন করেন না, তিনি সকল প্রাণীর তিনি লালনকারী, পালনকারী। যেরকম সুবহানাল্লাহ। স্থলভাগ এবং জলভাগের মধ্যে সবচেয়ে বড় একটা প্রাণী আছে, যার নাম হলো নীল তিমি, যার হাড়ের ওজন হলো 600 কেজি। হাড়ের ওজন কত? 600 কেজি। যদি হাড়ের ওজন 600 কেজি হয়, মানে একটা গাড়ি, একটা বড় গাড়ির সমান। এই হার্ট বিট হয় প্রতি মিনিটে 8 থেকে 10 বার। এই হৃদস্পন্দনের আওয়াজ শোনা যায় 3 থেকে 4 মাইল দূর থেকে। কেউ তো সুবহানাল্লাহ বললেন। তাহলে এর যদি হার্ট যদি 600 কেজি ওজন হয়, খায় কি করে? এর খাবারের যোগান কে দেয়? খাদ্যের দায়িত্ব ডিপার্টমেন্ট কার? আল্লাহ। যদি বান্দারে দায়িত্ব দেওয়া হতো, বলেন পারতো? মানুষকে খাওয়ান কে? কিন্তু মানুষকে না খেয়ে থাকে না? এমন জনপদ আছে না নাই? আচ্ছা, মানুষ যে না খেয়ে থাকে, রিজিকের দায়িত্ব আল্লাহ, কিন্তু মানুষ না খেয়ে আছে কেন? এটা কি আল্লাহর দোষ? কার দোষ? বান্দার দোষ। মানুষ ছাড়া পৃথিবীতে কোন প্রাণীর রিস্কের বন্টনে কোনো 2 নাম্বারই নাই। কারণ আল্লাহ তাআলা নিজে এটাকে সুন্দর করে প্ল্যান করে সবার মুখে মুখে পৌঁছায় দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আর মানুষকে বলছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। বান্দা, তোমরা জমিনে পবিত্র হালাল জিনিস তোমরা খাও, আমি সব দিয়ে দিলাম, তোমরা একটু খেয়ে নাও, বন্টন করো ঠিক মতো। কিন্তু আমাদের সম্পদের অভাব, খাবারের অভাব না বন্টনের অভাব? কিসের অভাব বলেন? বন্টনের অভাব। আমার দেশকে এগিয়ে দিয়েছে কৃষকরা, অশিক্ষিত কৃষক। আমার দেশকে এগিয়ে দিয়েছে প্রবাসীরা, প্রবাস জীবনে গিয়ে 100 তলা বিল্ডিং এর উপর পাখির মতো ঝুলে ঝুলে রডের কাজ করে, রক্তকে পানি বানায় দেয়। এত কষ্ট করে প্রবাসীরা বাইরে থেকে রেমিটেন্স পাঠায়, দেশকে আগায় দিচ্ছে। শ্রমিকরা দেশকে আগায় দিচ্ছে। গার্মেন্টস শ্রমিকরা বৈষম্যের বেতন নিয়ে তৃপ্তির ঢেকুর তারা ফেলতেছে, খুশি তারা। শ্রমিক আগায় দিল, কৃষক আগায় দিল, প্রবাসী দেশকে আগায় দিল। দেশকে পিছায় দিচ্ছে কারা? বলেন, অশিক্ষিত লোক না শিক্ষিত লোকেরা? কোন শিক্ষিত লোকেরা? বলেন কোন শিক্ষিত? ওই সমস্ত শিক্ষিত যারা কলমের খোঁজা দিয়া হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করছে, যারা কোরআনের সমাজ চায় না, ইসলামী সমাজ যারা চায় না, তারা ইসলামী সমাজ দেখতে চায় না। আমরা কি চাই ইসলাম? সবাই কি চাই? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমার দিকে একটু তাকান, একটু মনোযোগ দিয়ে কথাগুলো আমরা শুনি।
সম্মানিত ভাইয়েরা, আজকের সমাজে পাপের পরিমাণ বেশি না সওয়াবের পরিমাণ বেশি? আচ্ছা, পাপ কাজ করা সহজ আজকের সমাজে না নেক কাজ করা সহজ? হ্যাঁ বলেন, বিয়ে করা সহজ না জেনা করা সহজ? বিয়ে করা সহজ হলে বিয়ে করার পর তো কাবিন খোঁজে, জেনা করলে তো কাবিন টাবিন খোঁজা লাগে না। কি কথা বোঝেন না আপনি? কথা বুঝে নেন, কথার গভীরতা কিন্তু বহুদূর চলে গেছে। বিয়ে করলে কাবিন খোঁজে, আর জেনা করলে পরে বলে না এটা তো 100 টাকার মামলা, এটা কিচ্ছু না, এটা কোনো দোষই নাই। তাহলে চিন্তা করেন, বিয়ে করলে অপরাধ আর জেনা করলে বলে এটার শাস্তি সর্বোচ্চ 100 টাকা দণ্ড। সম্মানিত ভাইয়েরা, আজকে জেনাকে সহজ করা হয়েছে, বিয়েটাকে জটিল করা হয়েছে। সুদ আজকে সহজ, যাকাত কঠিন। বেপর্দা সহজ, কোন ইমিগ্রেশন তাকে আটকায় না। বেপর্দা মানে ও মানে প্রগতিশীলা, প্রগতিবাদী, আর যে বোরকা পরে সে জঙ্গিবাদী। আমার কথা কি বুঝে আসতেছে? যে কোনো পরীক্ষায় মুখে দাঁড়িয়ে আছে প্রবলেম, দেখো তো ওরে হাতাও, ওর মধ্যে কিছু আছে কিনা। আর যার মুখে দাঁড়িয়ে নাই সে একদম আকাশ থেকে জিব্রাইল নামছে, ওর মধ্যে কোনো দোষ টোষ নেই। আমি কি ভুল বলতেছি? কথা বলি বাস্তবতা কিন্তু আমি বলছি। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা সেই সমাজে বসবাস করছি। তো বললাম আমার দেশের কথা, গোটা বিশ্বব্যাপী বৈধ ব্যবসা বেশি না অবৈধ ব্যবসা বেশি? অবৈধ, ইল্লিগাল বিজনেস দিয়ে ছড়াছড়ি। যেরকম ধরেন বর্তমান দুনিয়াতে সবচাইতে বার্ষিক যে মদ বিক্রির পরিমাণ, যে মদ আল্লাহ তাআলা হারাম করেছেন, সে মদ বিক্রির পরিমাণ হলো 1600 বিলিয়ন ডলার। কত বিলিয়ন ডলার বলেন? 1600 মিলিয়ন না, কিন্তু 1600 বিলিয়ন ডলার। পতিতাবৃত্তি, যেটা পতিতার যে কারবার গুলো করে, এই পতিতাবৃত্তি বছরে পতিতা বাণিজ্যের মূল্য হলো বার্ষিক প্রায় 400 বিলিয়ন ডলার। নাউজুবিল্লাহ বলেন। জুয়া ব্যবসার মূল্য বছরে 110 বিলিয়ন ডলার। অবৈধ সোনা কারবারির ব্যবসার বছরে বিশ্বব্যাপী 100 বিলিয়ন ডলার। কম্পিউটার গেমস, ওই যে ফ্রি ফায়ার, পাবজি মাবজি কিনা আছে, এগুলো হলো 50-54 বিলিয়ন ডলার। এগুলো সব হাতায় নিচ্ছে অবৈধ কারবারিরা। এই সমস্ত বৈশ্বিক মাদক, মদ, অস্ত্র, পতিতা, জুয়া, এরপরে কম্পিউটার গেমস, এই বাণিজ্যের বার্ষিক বাজার মূল্য হলো বছরে 2685 বিলিয়ন ডলার। নাউজুবিল্লাহ বলেন। তাহলে যারা এগুলো করে, আমার দেশেও তো মদের কারবার করার লোক নাই, আছে না নাই? যারা এগুলো করে তারা বলেন তো, তারা কি কখনো এই সমাজে কি ইসলাম চাবে? তারা কারা? তারা কিন্তু মুজাহিদুল ইসলাম নামের লোক। নাম হলো মুজাহিদুল ইসলাম, বাপ শরীফুল ইসলাম, আর নিজে হলো শহীদুল ইসলাম। তাহলে মুজাহিদ, শরীফ, শহীদ সব ইসলাম লাগানো আছে, কিন্তু ওরা ইসলাম চায় না। একটু কান লাগাবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হয়তো ভাববেন যে হুজুর আপনি এগুলো কি শুরু করলেন? আগে ইমানের রোগগুলো দূর করার প্রয়োজন আছে না নাই? বলেন, ইমানের রোগ আগে দূর করতে হবে। তাহলে আমার সমাজে আপনি যাদেরকে দেখতেছেন সবাই মুসলিম হলেও সবাই ইসলাম চায়। আস্তে ইসলাম চায়। বোট ক্লাবে, নাইট ক্লাবে মদের বোতল যে ওখানে পাওয়া যায়, ওই নাইট ক্লাবে, বোট ক্লাবে মদ খেতে যায় কোন আলেম ওলামা? কারা যায়? কারা যায়? যারা মদের আইন পাশ করে। গত বছর একটা জরিপে দেখলাম, দর্শনা, চুয়াডাঙ্গার দর্শনায় একটা মদের ফ্যাক্টরি আছে, গভর্নমেন্ট ফ্যাক্টরি। এটা মদের ফ্যাক্টরি। সেই মদের ফ্যাক্টরিতে গত বছর কয়েক কোটি টাকা লাভ হয়েছে। আলহামদুলিল্লাহ। কি করবেন আপনারা? তাহলে আমাদের টাকার ভিতরে মদ বিক্রির টাকা আছে না নাই? আসতে কয়। আপনি জামানার পীরে কামেল হয়ে বসে আছেন। হ্যাঁ, আপনি যত বড় পীর কেবলা হন না কেন, আপনি রাস্তায় যখন হাঁটবেন, বামে হাঁটবেন না ডানে হাঁটবেন?
না, রাস্তায় যখন আপনি চলবেন, হাঁটা মানে রুল মেনে নেওয়া। এখানে তো কোনো নিয়ম নাই, এটা তো কোনো রাস্তা না। ফুটপাত দিয়েও যদি চলতে চান উন্নত দেশে, একটা নির্দিষ্ট হাঁটারও নিয়ম আছে, গাড়ি নিয়ে চলারও নিয়ম আছে। আমার দেশের নিয়ম বামে না ডানে? আপনি যত বড় পীর কেবলা হন, পারবেন ডানে যেতে? পারবেন। আপনি ইসলাম মানবেন কেমনে বলেন? এতক্ষণ ধরে কিন্তু আমি আপনাকে প্রশ্ন করে গেলাম। আসেন, আল্লাহ তাআলা কি বলছেন? এই সমস্ত অপরাধগুলো, এই সমস্ত দোষগুলো সমাজ থেকে যদি আমরা মূলোৎপাটন করতে চাই, আমাদের করণীয় কি, আমাদের কাজগুলো কি, আমরা একটু শিখে নেই। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর কালাম যে তার বড় প্রমাণ দিতে গিয়ে আমি অনেক লম্বা অনেক দিকে চলে গেছিলাম। একটা আয়াতের রেফারেন্স দিয়ে আমি মূল আলোচনার দিকে আবার ফিরে যাচ্ছি। কোরআনটা অগোছালো না গোছালো? সাজানো না অসাজানো? সাজানো কিতাব। কোরআনের একটা আয়াত যে সেট করেছেন আল্লাহ তাআলা, আকাশের সূর্য 1 ইঞ্চি কাছে যদি রাখা হতো, পৃথিবী জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। তারকাগুলো আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন জায়গা মতো। এক একটা তারকার পরিধি, একটা তারকা এত বড়, এক একটা তারকা আছে ব্যাটেল জুই, সুপারনোভা, এই সমস্ত তারকাগুলো যা আছে অসংখ্য তারকা। এক একটা তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। সব কিছু সাজিয়ে রেখেছেন তিনি কে? যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। সে আল্লাহ তাআলা কোরআনকে সাজিয়েছেন। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা, 286 আয়াত সম্বলিত এই আয়াত, এই বিশাল বড় সূরা 286 আয়াত। 286 এর অর্ধেক কত বলেন তো? 286 এর অর্ধেক কত? 143। আচ্ছা, আপনি কি রাগ করতেছেন নাকি? হুজুর শুনতে আসলাম ওয়াজ, শিখানো অঙ্ক, এটা কেমন কথা? রাগ করতেছেন না তো? একটু প্রশ্ন করলে মনোযোগটা বাড়ে। 143 অঙ্ক জানা দরকার আছে। অঙ্ক না জানলে তো জান্নাত পাওয়া যাবে না। তাআল্লামুল ফারাইদা ফাইন্নাহা নিসফুল ইলমি। ফারায়েজের জ্ঞান অর্জন করো। রাসূল বলেছেন সমস্ত জ্ঞানের অর্ধেক হলো ফারায়েজের জ্ঞান। শিখতে হবে, জানতে হবে। না অঙ্ক জানলে জান্নাতের অঙ্ক মেলানো যাবে না। 143 কোরআনের আয়াত যে আল্লাহ তাআলা সেট করেছেন প্ল্যান মতো। শুধু একটা উদাহরণ দিই, আমি মূল জায়গায় চলে যাচ্ছি। তাহলে 143 নম্বর আয়াত হচ্ছে ঠিক সূরা বাকারার মাঝখানের আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতে কি বলছেন দেখেন। সংখ্যার সাথে আল্লাহ তাআলা মিল রেখেছেন অর্থের। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। আমি তোমাদেরকে এমনই করে মধ্যম জাতি করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। প্রথমে পাঠাই নাই, শেষও পাঠাই না, আমরা হলাম মধ্যম জাতি। কে বলছেন? আল্লাহ তাআলা আয়াতটাও সেট করেছেন শেষে, প্রথমে না মধ্যমে? ঠিক মাঝখানে দিয়েছেন। অর্থের সঙ্গে মিল রেখে আয়াতের সেটিং দিয়েছেন। এইরকম করে আপনি হাজারো জায়গা আপনি রেফারেন্স নিতে যাবেন, সব জায়গায় সংখ্যা তত্ত্বের এক অপূর্ব সমন্বয় ঘটেছে কোরআনের ভিতরে। ইন্নী রাআইতু 11 কাওকাবা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলেন, আব্বা আমি 11টা নক্ষত্রকে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম। কয়টা নক্ষত্র? ইন্নী রাআইতু 11 কাওকাবা। এই বাক্যের মধ্যে আল্লাহ তাআলা 11টা নক্তাও দিয়েছেন। 11টা নক্তা দিয়েছেন। আবার তারকা কয়টা? 11টা। এরকম করে বহু অসংখ্য সংখ্যা তত্ত্বের এক অপূর্ব সমন্বয় ঘটনা এই কিতাব, যার প্রতিটি শব্দ কিতাব, প্রতিটি বাক্য কিতাব, প্রতিটি হরফ কিতাব। বিশাল দরিয়া, বিশাল বড় নিয়ামত আল্লাহ তাআলা আমার আপনার জন্য দিয়েছেন। আমরা কোরআনটা পড়ব বেশি করে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমি এই মাহফিল কমিটির মাধ্যম দিয়ে এই গ্রামে আমি একটা যুব সমাজদের একটা দায়িত্ব দিয়ে দেব। সেটা হলো এই গ্রামে থাকবে প্রত্যেকদিন সকালবেলা কোরআন শেখার একটা জায়গা। জোরে বলি ইনশাআল্লাহ। নোট করে নেবেন, কোরআন শেখার জায়গা। এবং এই গ্রামকে আমি দেখতে চাই একটা বেনামাজি মুক্ত গ্রাম।
ইনশাআল্লাহ। আমি দুটো প্রপোজ দিয়ে গেলাম। কামান্না এই গ্রামটা হবে বেনামাজি মুক্ত গ্রাম। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। কাজ করতে হবে প্ল্যান মাফিক। আপনি বাংলাদেশ, আপনি একাই বাংলাদেশ, এটা ভেবে কাজ করতে হবে। আমরা বহু দেখলাম তো, সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। যে দেশের মানুষ ঘুম থেকে উঠে আজান শোনে এবং আজান শুনেই নামাজ শেষ করে আবার ঘুমের দিকে চলে যায়, সেই দেশে আমরা ইসলাম ছাড়া অন্য কিছু চাই না। আমরা জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কিন্তু ইসলামের সমাজের বৈশিষ্ট্য হলো সমাজের মধ্যে পাপ বেশি হবে না নেক আমল বেশি হবে? কিন্তু আজকে সমাজে কি 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 বেশি বলেন তো? পাপটা বেশি। পাপের পক্ষে মানুষ বেশি, পাপের পক্ষে লোকজন বেশি, পাপের পক্ষে আইন কানুন চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, শোনো, পাপ যদি তুমি করো, সূরা বাকারার 81 এবং 82 নম্বর 83 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তবে হে বান্দা, তুমি যদি পাপ করো, তুমি যদি গুনাহ করো, গুনাহ তোমাকে পাকড়াও করে ফেলবে, গুনার দ্বারা তুমি আক্রান্ত হয়ে যাবে। যখন কোনো বান্দার মধ্যে গুনাহ ঢুকে যায়, তার মধ্যে 7টা নিন্দনীয় জিনিস চলে আসে। কয়টা বলেন? বলেন কয়টা? আমি কি একটাও বলছি? শুধু পয়েন্ট আকারে আমি দিচ্ছি, এটা মাথায় রাখবেন। আমি একটা একটা করে বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। বিদ্যুৎ আসছে? ও এখন কি এতক্ষণ কি চলবে? দেন এখন ঠিক করে। ওটা মেশিন তাড়াতাড়ি বন্ধ করো। ওটার আওয়াজ আমিও খুব বিব্রত মনে হচ্ছে। বন্ধ করে দেন। ওটা মেশিন বন্ধ হয়েছে? আচ্ছা, সম্মানিত ভাইরা, বিদ্যুৎ চলে আসছে, বলি আলহামদুলিল্লাহ। বেশি জোরে বলার দরকার না, আবার যেতেও পারে, বলা যায় না। আমরা স্মার্ট তো, আমরা ওভার স্মার্ট হয়ে গেছি। খালি যায় আর আসে, যায় আর আসে। আবার কি শুরু? আচ্ছা, তাহলে পাপ কাজ করলে তার মধ্যে 7টা নিন্দনীয় দিক চলে আসে। কয়টা নিন্দনীয় দিক চলে আসে? 7টা। এতক্ষণ ধরে ওয়াজ করছে দুইজন, একটা মেশিন আর একটা আমি। কি যে একটা আমি আযাবে ছিলাম এতক্ষণ, প্রচন্ড আওয়াজ। এটা আরো দূরে দিতে হবে, কোন ওয়ালের পিছনে দিতে হবে। দেখেন এখন শুনশান নীরব একটা পরিবেশ। আলহামদুলিল্লাহ। একটা সাউন্ডকে সুন্দর করার জন্য চতুর্দিকের সাউন্ডকে সাইলেন্ট রাখতে হয়, তাহলে একটা প্রাণবন্ত পরিবেশ চলে আসে। সম্মানিত ভাইয়েরা, তাহলে পাপ আমি যখন করব, আমার মধ্যে কয়টা জিনিস চলে আসবে? 7টা। পাপ আমি করব, পাপ আমাকে ঘেরাও করে ফেলবে। যখন কোন বান্দা পাপ কাজ করে, তখন সে নির্লজ্জ হয়ে যায়। ঘেরাও করে ফেলছে, সে নির্লজ্জ হয়ে যায়, তার মধ্যে কোনো লজ্জা জ্ঞান থাকে না। রাসূল বলেছেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। যখন তোমার লজ্জা থাকবে না, তখন তুমি লজ্জাহীন হলে পরে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে, তোমার মধ্যে কোনো হায়া কাজ করবে না। আর যার মধ্যে লজ্জা চলে যায়, লবণ শূন্য তরকারি যেমন খাওয়ার জন্য উপযুক্ত নয়, যে সমস্ত মানুষগুলো লজ্জাহীন অথবা লজ্জাহীনা, তারা হলো লবণ শূন্য তরকারির মতো, কোনো মূল্য তার নাই। মানুষের হায়া থাকতে হবে। হায়াটা সবচেয়ে বড় একটা গুণ। ইমানদারের সবচেয়ে বড় গুণের মধ্যে একটা গুণ হলো সে লজ্জাশীল হবে, তার মধ্যে শালীনতা থাকবে, তার মধ্যে একটা সুন্দর আচরণ থাকবে, কথার মধ্যে লজ্জা কাজ করবে, আচরণে লজ্জা কাজ করবে, তাকানোতে লজ্জা কাজ করবে। লজ্জাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিক। যখন কোনো বান্দা পাপ করে, লজ্জা নামক জিনিসটা তার মধ্যে থেকে হেরে যায়, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। নাম্বার 2, চেহারার সৌন্দর্য থাকে না। যে বিড়ি খাইলে পরে তার চেহারার মধ্যে কোথায় কি ফোটে, কি হয়? আল্লাহ ঠোঁট যেটা দিছে, ঠোঁট একদম আল্লাহ উঠায় নাই, তোর চেহারা বানায় দেবো বিড়ি খোর।
কি বানায় দেবো? বিড়ি করে দেন, সৌন্দর্য নষ্ট হয়ে গেল। পাপ করলে আবার মাহফিল এসে বলে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ নাই? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। বিড়ি খাওয়া জায়েজ না না জায়েজ এটা হুজুর আগে বলতে পারবে না, ডাক্তার আগে বলতে পারবে। ডাক্তার যদি না জায়েজ কয় আমি কি জায়েজ কব? বিড়ি খা, হ্যাঁ ও জর্দা, ও হুজুরে ধরবেন না হুজুর? আচ্ছা হ্যাঁ, এরা আগুন দিয়ে পুড়ে খায় আর আরেকটা গ্রুপ হলো ডাইরেক্ট খায়। একই তো জিনিস, পাতা তো একটাই, যে লাউ সেই কদু, তাই না? এটা ঠিক না। যেটা শরীরের জন্য ক্ষতি, ইসলাম কখনো তাকে জায়েজ করবে বলেন তো? তাকে জায়েজ করবে না। আকলমন্দ ইশারা বারশাদ। আমি বেশি লম্বায় যাব না, দরকার নেই। কোন নেশার কাছে ইমানদার যেতে পারে না। পান খায়া আমার রাসূল যখন মারা যান দাঁতগুলো মুক্তর দানার মতো ঝিলিক মারত, এবং মেসওয়াক ছিল তার নবীজির জীবনের শেষ সুন্নাহ, শেষ আমল। আর এমন পান খাওয়া খায় মানে তার জন্মই হয়েছে পান খাওয়ার জন্য। এরকম আছে না? এরকম আছে না? রাত ৩টার দিকে উঠে দেখে চাবাচ্ছে। সব সময় চাবায় কোন প্রাণী? কথা বলেন নাই? এত সাবান কেন? না, মুখটাকে পরিচ্ছন্ন রাখবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। রাগ করা যাবে না। রাগ করতেছেন নাকি আপনি? রাগ করা যাবে কেন? কি দরকার? এটা না খেলেও তো হয়। কোন নবী কি খাইছে এগুলো? এরকম পাইছেন কোথাও? আমি কেন যাবো এগুলোতে? হ্যাঁ, আপনি পানের রসটা নিতে পারেন। আপনি রসটা খেলে অনেকে বলেছেন এটা ভালো, স্টমাকের জন্য ভালো, ভালো আপনি খেতে পারেন, পানের রস আপনি খেতে পারেন। কিন্তু হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? হ্যাঁ, হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? এটা তো হাকিমপুরি খাওয়া যাবে না, কোন পুরি খাওয়া যাবে না। যেটা লিগ্যাল এটা মানতে হবে। আপনি পান খাবেন, পানের চেহারাও কিন্তু আপনার মুখে ফুটে ওঠে, দাঁত বিকৃত হয়ে যায়। কি দাঁত কি ঠিক থাকে? বিকৃত হয়ে যায়। আমার বন্ধুগণ, তামাকের কারণে ক্যান্সার হয়। কি হয়? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। কার কথা? আল্লাহ। তাহলে এটা কি কম হুকুম? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না। যে বিড়ি খায়, বিড়ির চিহ্ন তার ঠোঁটে চলে আসে, পাপ করবে, পাপের চিহ্ন তার চেহারায় ফুটে ওঠে, সৌন্দর্য নষ্ট হয়ে যায়। যে কেউ মদ খায়, মদ খেলে পরে তার চোখটা লাল হয়ে যায়, তাকে দেখলে মানুষ বলে ফেলে এই লোকটা মদারু। ঠিক কিনা বলেন? এটা মদ খায়, তাহলে পাপ করবেন আপনি, পাপ আপনাকে ঘেরাও করে ফেলবে, পাপ আপনাকে অ্যাটাক করে ফেলবে। আল্লাহ তাআলার আয়াতটা কত সুন্দর যুক্তিযুক্ত দেখেন। বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, পাপ তোমাকে পাকড়াও করে ফেলবে, তোমাকে ঘেরাও করে ফেলবে। আল্লাহ তাআলা সমস্ত নেশাকে হারাম করে দিয়েছেন। কেন? আল খামরু উম্মুল খাবাইস, পাপ হলো সমস্ত পাপ, মদ হলো সমস্ত পাপের মা, মদ হলো সমস্ত পাপের মা, সব পাপের মা হলো মদ। সেই মদ আজকে অ্যাভেলেবল, খুব ইজি ব্যাপার, এটা কোনো বিষয়ই না। দ্যাটস নো ম্যাটার, এটা কোনো প্রবলেমই না। বিয়ের অনুষ্ঠানে একটা মদের বোতল থাকবে, এটা হয়, আছে না? ঈদের দিন সারা মাস রোজাও রাখছে, মুখে দাড়ি কাটে নাই, সব ঠিকঠাক ছিল। সবে কদরের রাত্রে হুজুরকে ডাক দেয়, বলে হুজুর আপনি এমন দোয়া দিবেন, দোয়া ঠেলায় যেন আমি জান্নাত পার হয়ে জাহান্নামে যাই। যা তুই জাহান্নামে। ঈদের দিন আসলো, বিকেল বেলা মদ খায় শীত হয়ে পড়ে আছে। লাভটা কি? এটার নাম লাইফ স্টাইল। এটা ইসলাম এই লাইফ স্টাইলকে পছন্দ করে। ডাবল স্ট্যান্ডার্ড ইসলামে নাই, ডাবল স্ট্যান্ডার্ড ইসলামে নাই। আমার দেশের কিছু অভিনেতা চলে যায় মাঝে মাঝে ওমরায়, যাই বলে আমি ওমরায় আসছে, দোয়া করেন আমি যেন ওমরার কাজ সম্পন্ন করে দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পন্ন করতে পারি। সারা জীবন নাচানাচি কইরা নির্বাচনের আগ দিয়ে মসজিদের মধ্যে মেম্বারে বসে টুপি মাথায় দিয়া পড়ছে, আছে না? আছে না? নাই? এগুলো ডাবল স্ট্যান্ডার্ড, এগুলো চরিত্রহীন লোক, এগুলো কখনো ইমানদার হতে পারে না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা?
আবার কিছু হুজুরও আছে সিনেমা হল উদ্বোধন হবে, হুজুরে ডাক দেয়, হুজুর দোয়া করে আল্লাহ এই সিনেমা হলের বরকত দিয়ে দাও। আছে এরকম হুজুর আছে না নাই? কোথায় যাবেন আপনি? কত যে বিচিত্র। হ্যাঁ, কত শুনবেন, কত দেখবেন, এগুলো আগেও ছিল, এখনো আছে। এগুলোকে নিয়ে আমাকে আপনাকে চলতে হবে, চেষ্টা করতে হবে সমাজ থেকে পাপ কেমন করে দূর করা যায়। এই দায়িত্ব আমাকে কে দিয়েছেন? কে দিয়েছেন? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই আয়াতকে আপনি বাদ দিবেন কেমনে? যে অন্যায় করে আর যে অন্যায় সহে, অপরাধটা কি দুই রকম না একরকম? সমান অপরাধ। কথা বলতে হবে, মুখ দিয়ে, হাত দিয়ে না পারো মুখ দেখাও, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, না পারো কি ফাইল্লাম ইস্তাদি ফাবি লিসানিহি, জিহ্বা দিয়ে, ফাইল্লাম ইস্তাদি ফাবি কলবিহি, অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। কার অর্ডার? আসতে বলবেন না, কার অর্ডার? আল্লাহর অর্ডার। মদকে আল্লাহ তাআলা কেন হারাম করলেন? মদের হারাম হওয়ার এক নাম্বার কারণ, বহুবিধ কারণ আছে। এক নাম্বার কারণ হলো মদ্যপান করলে পরে সে সুস্থ না অসুস্থ? কোন দিকের অসুস্থ বলেন? তাল না মাতাল? তাল না মাতাল? সমস্ত গন্ডগোল হয়ে গেছে শুরুতে কোথায় গিয়ে গন্ডগোল হয়? হেড অফিস, মস্তিষ্কে সমস্যা। মাথা যদি গন্ডগোল হয়ে যায় চরম সমস্যা। মাতালের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করে দিয়েছেন, নেশাকে হারাম করে দিয়েছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে মদকে শয়তানের কাম বলেছেন, শয়তানের কাজ বলে অভিহিত করেছেন। মদের সমস্ত পাপের মা, একটা উদাহরণ দিলে স্পষ্ট হয়ে যাবে। কোন এক আল্লাহওয়ালার বসবাস ছিল একটা নগরে। সেই নগরে একজন জঘন্য নারীর বসবাস ছিল। সেই জঘন্য পতিতা নারী হাজারো যুবকের, হাজারো পুরুষের জীবন নষ্ট করে দিয়েছিল। সে চিন্তা করলো, জীবনে বহু পুরুষের জীবন নষ্ট করেছি, এই আল্লাহওয়ালাকে টার্গেট করলাম। টার্গেট করলো, টার্গেটকে ফিল আপ করার জন্য তাকে ফুসলায় ঘরের মধ্যে টেনে তুলে নিয়েছে। ঘরের মধ্যে টেনে তুলে নিয়া এবার বলছে, আল্লাহ ওলি, তুমি এই নগরের, তুমি আমাকে চিনো না হয়তো, আমি হলাম এই নগরের একজন পতিতা নারী। আমি তোমার সামনে ৩টা জিনিস দিয়ে দিলাম, যে কোনো একটা তুমি মানতে তোমার রাজি হতে হবে, মানতে হবে। না রাজি হলে পরে আমি এমন চিল্লান মারবো তোমার ইজ্জত সব শেষ হয়ে যাবে। এই পেঁচে ফেলায় দিয়ে বলতেছে, শোনো আল্লাহর ওলি, নাম্বার 1, এই যে মদের বোতলটা দিলাম, মদের বোতল থেকে তোমাকে মদ্যপান করতে হবে। তা যদি না পান করো, নাম্বার 2 অপশন হলো আমার সঙ্গে জিনা করতে হবে। তা যদি না পারো, এই যে একটা শিশু দাঁড়ায় আছে, এই শিশুকে তোমার হত্যা করতে হবে। এই 3টার যে কোনো একটা তোমার করতে হবে। সঙ্গে সঙ্গে আল্লাহওয়ালা মনে মনে চিন্তা করে, কেমন করে এই 3টা কাজ করব আমি? খুন তো প্রশ্নই আসে না, খুন তো প্রশ্নই আসে না। কাতলুন নাফস, কাতলুন নাফস মানে তাকে ও তার উপরে হত্যার বিধান কোন ক্রমেই তো সম্ভব নয়। নাম্বার 2 হলো জিনা। জিনা করলে তো ঈমান থাকে না, ঈমানটা নষ্ট হয়ে যায়। মদের বোতল, এটাও হারাম কাজ, এটাও তো সমস্ত পাপের মা। কি করি? চিন্তা করলেন, কিন্তু অপেক্ষাকৃত মনে করলেন তিনি জিনার চাইতে, খুনের চাইতে অন্তত মদের বোতলটা হাতে নেই। উনি এটাকে ছোট মনে করে মদের বোতল যখন হাতে নিয়েছেন, মদের বোতল হাতে নিয়ে যখন এক ঢোক মেরে দিয়েছে, হেড অফিস কি এখন বলেন? গন্ডগোল। মাথা তো ঠিক নাই। যখন মানুষ মাতাল হয়ে যায়, ওই আল্লাহওয়ালা মাতাল হয়ে গেল, সঙ্গে সঙ্গে জিনাও হলো, সঙ্গে সঙ্গে খুনও হয়ে গেল। আল খামরু উম্মুল খাবাইস, মদ যে সমস্ত পাপের মা। মদ আছে যেখানে জিনা আছে সেখানে, জিনা আছে যেখানে খুন আছে সেখানে, ঠিক কি না? আল্লাহ তাআলা কত আগে এগুলোর ক্ষতির দিকগুলো তুলে ধরেছেন, কিন্তু আজ এই সমস্ত বিষয়ে যখন আমরা কথা বলতে যাই, তখন আমরা দোষী হয়ে যাই, অপরাধী হয়ে যাই। আমরা তখন মৌলবাদী হয়ে যাই, কট্টরপন্থী হয়ে যাই, ধর্মান্ধ হয়ে যাই। আমাদেরকে ধর্মান্ধ বলে গালিগালাজ দেয়।
আমরা তো ধর্মের ব্যাপারে কি আমাদের অন্ধ হতে হবে না? ধর্ম মানতে হবে কি নিজের মতো করে না ধর্মের মতো করে? ইসলাম মানতে হবে কি আমার মতো করে না ইসলামের মতো করে? তাহলে এখানে তো অন্ধই হতে হবে। ওরা ধর্মান্ধ বলে গালি দেবে, আমরা শুনবো। ইসলাম মানবো আমরা উদার ভাবে না কট্টর ভাবে? তো ওরা তো গালি ঠিকই দেয়, ওদের কথা তো রাইটই আছে। আমরা ইসলামকে সলিড মানবো, জোরে বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, মদ খেলে সে সেন্সলেস হয়ে যায়, সে বউকে চেনে না, সে বউ আর নিজের মেয়েকে পার্থক্য করতে পারে না। কি ঠিক কিনা বলেন? তার যে বউ, তার ঘরের যে বউ কোনটা আর মেয়ে কোনটা, সেটাকে পার্থক্য করতে পারে না। এই জন্য মদকে আল্লাহ তাআলা হারাম করেছে। কোন এক বেচারি মদ খায়া রাত ৩টার দিকে গেছে, দরজায় গিয়ে ডাকতেছে, বউ দরজা খুলো। বউ তো মনে মনে চিন্তা করে ও তো খাইছে, রাত ৩টায় যখন আসছে তো খাইছে তো, কারণ বউ তো জানে স্বামীর চরিত্র কেমন। এই পৃথিবীতে চারিত্রিক সনদ কোথাও থেকে না নিয়ে প্রত্যেক পুরুষের উচিত আমার চারিত্রিক সনদ নিতে হবে আমার বউয়ের কাছ থেকে। কি কথা কি ক্লিয়ার? কারণ বউ জানে আমার স্বামী কত নাম্বার লুচ্চা। কি কথা ঠিক আছে? কতটুকু ভালো আর কতটুকু মন্দ বউ কিন্তু জানে। আমার রাসূল বলেছেন, আমি আমার স্ত্রীদের কাছে ভালো, তোমরা তোমাদের স্ত্রীদের কাছে ভালো হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। অন্যের কাছে ভালো হওয়া যায়। নেতা মঞ্চে এসে খুব আল্লাহওয়ালা হতে পারে, কিন্তু বাড়ির বউ জানে যে কোন নেতা। কথা বোঝেন নাই? এই জন্য আমার রাসূল ছিলেন এমন লিডার, যে লিডার ঘরেও ভালো ছিলেন, বাইরেও ভালো ছিলেন, দিনও ভালো ছিলেন, রাতেও ভালো ছিলেন। সেই নেতাকে আমরা মানবো, অন্য কোন নেতা আমরা মানি না, মানি না, মানি না। ঠিক কিনা? আল্লাহ কবুল করুন। তো মদ খায়া রাত ৩টার দিকে দরজায় যা ডাকতেছে, বউ ভাবতেছে স্বামী তো আসছে, ও ডাবল লোডেড, ১ বোতল মারনে ২ বোতল মারছে, রাত ৩টায় আসছে। বড় ছেলেকে ডাক দিয়ে বলে, আব্বা উঠো, তোর আব্বা আসছে। আমি একলা তো, আমি ভয় পাচ্ছি, দরজা খুলে যে কি আচরণ করে আল্লাহ জানে, সাথে তুমি চলো। ছেলেকে সাথে নিয়ে দরজা খোলা মাত্রই চোখ তো মনে বের হয়ে আসার মতো, খাইছে তো। বউর দিকে তাকায় বলে, আম্মা আসসালামু আলাইকুম। বলবেই তো, ওর তো মাথা ঠিক নাই। বউ কয়, হাই রে আমার পোড়া কপাল, তোমার কি একটু হুঁশ হলো না? তুমি কার সামনে আম্মা বলে ডাকো? যুবক ছেলে পাশে দাঁড়ানো তোমার। ছেলের দিকে তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। বুঝেন নাই? বিষয়টা তো এরকমই। আজকে সেই জিনিসগুলোকে আমরা অ্যাভেলেবেল রেখে দিয়েছি। War, women and wine. আইয়ামে জাহেলিয়াত, the age of ignorance. অজ্ঞতার যুগে, বর্বরতার যুগের 3W নিয়ে তারা ব্যস্ত থাকতো। War, women and wine, 3W। War মানে যুদ্ধ, নাম্বার 2 হচ্ছে women নারী, নাম্বার 3 হলো মানে মদ, ওয়াইন মদ। এই 3W নিয়ে তারা ব্যস্ত। এখন কি দুনিয়াতে এগুলো নাই? আসতে বলবেন না আছে না নাই? এখন শুধু নারীতে না, এখন কি কব, মানুষ যত বিকৃত হয় কেমনে। পুরুষও না, নারীও না, ওটা ট্রান্স, মানে ট্রান্সফার হয়ে গেছে। মানে পুরুষও থাকবে না, ও নারীও থাকবে না, ও ট্রান্সজেন্ডার। ও আলাদা গ্রহে যাবে, ওদেরকে আলাদা গ্রহে পাঠায় দিয়া ওই জায়গা থোয়া হোক, ওদের তো বাচ্চা কাচ্চা হবে না তো, তাই না? ওরা ওখানে খায়, ওখানে মরুক। এগুলো সিলেবাসের মধ্যে ঢুকায় কারা? এগুলো সিলেবাসের মধ্যে কারা ঢুকাচ্ছে? মাথায় রাখতে হবে কথাগুলো। ইসরায়েল বন্ধু না ফিলিস্তিন বন্ধু? আমার বন্ধু কারা? আমার ভাই কারা? আমার শত্রু কারা? এতে কোনো সন্দেহ আছে নাকি? এটা কি আমার কথা না আল্লাহর কথা? কোনদিন কোনদিন ইহুদি নাসারা মুসলমানদের বন্ধু হতে পারে? কার কথা? আল্লাহর কথা। অথচ ক্লাস 10 এর, ক্লাস 9 এর সামাজিক বিজ্ঞান বইয়ের ভিতরে ফিলিস্তিনের মানচিত্র না দেখায়া ইসরায়েলের মানচিত্র দেখানো হলো কেন? কেন? সম্মানিত ভাইয়েরা, আজকে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। আজকে ভার্সিটির ভিতরে নোংরামি ঢোকানো হয়ে গেছে। সমকামিতা
একটা মহামারী আকার ধারণ করতে পারে আমার দেশে, এমন চিত্রায়িত করার চেষ্টা করছে পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী আমাদের কি রাষ্ট্র আল্লাহই জানে, আমাদের কি বন্ধু নাকি আল্লাহই জানে, যাই হোক, কিন্তু তারা তো ইমানদার না, তাই না? তারা কি ইমানদার? সত্যি করে বলেন, তারা কি ইমানদার? তারা কি ইমানদার না? তারা কি মুমিন না মুশরিক? আল্লাহর ভাষায় তারা কি মুমিন না মুশরিক? তাদের কালচার, তাদের চিন্তা, তাদের চেতনার সাথে আমাদের কোন চেতনার মিল থাকতে পারে? পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে সমকামিতার আইনকে তারা চূড়ান্ত করে নিয়েছে প্রায়। আমেরিকা, ইউরোপের বহু দেশে পুরুষে বিয়ে জায়েজ। হ্যাঁ, নারীতে আসক্ত হচ্ছে আজকে, যা সম্পূর্ণ প্রকৃতি বিরুদ্ধ কাজ। প্রকৃতির কাজ হলো, ন্যাচারাল কাজ হলো পুরুষের প্রতি নারী আকৃষ্ট হবে, নারীর প্রতি পুরুষ আকৃষ্ট হবে। এটা হচ্ছে, এটা প্রকৃতি, এটা ন্যাচারাল বিষয়। আল্লাহ তাআলা এটাকে জায়েজ বলেছেন, বৈধ শরীয়ত মেনে নিয়ে করে ফেলো। আমার বান্দা পৃথিবীতে আসবে এই সম্পর্কের মধ্য দিয়ে, কিন্তু পুরুষের সম্পর্ক, নারীতে সম্পর্কের মধ্য দিয়ে মানব জন্ম পৃথিবীতে আসার কি কোনো সম্ভাবনা আছে? ওই সম্পর্ক কি কখনো জায়েজ হতে পারে? বলেন, হতে পারে জায়েজ? ইংল্যান্ডের প্রেজেন্ট প্রাইম মিনিস্টার ঋষি সুনাক, ভারতীয় বংশোদ্ভূত, এই বেচারিটা অন্য ধর্মের হওয়ার পর তার একটা কথা আমার খুব ভালো লাগছে। উনি স্ট্যাটাস দিয়েছেন, উনি বলেছেন সমকামিতার ব্যাপারে, এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান। দ্যাটস জাস্ট এ কমন সেন্স। এটা বোঝার জন্য কি একটা পুরুষ একটা নারী, এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না, এটা কমন সেন্স যথেষ্ট, ঠিক কি না? কমন সেন্স যথেষ্ট। অথচ আজকে এগুলোর পিছনে লেগে থাকে আমার দেশেও কিছু ধ্বজভঙ্গ আছে না নাই? কিছু বদমাইশ আছে না নাই? আমরা এগুলো সফল হতে দেব না, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা যার অবস্থান থেকে আমরা এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ করব, জোরে বলি ইনশাআল্লাহ। নিজেকে ভাববো আমি একটা বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আমি একজন বাংলাদেশ, আমাকে কথা বলতে হবে, আমি যতটুকু পারবো সেখানে কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। পাপের কাছে যাওয়া যাবে না। যখন কোন বান্দা পাপ করে ফেলবে তার মধ্যে 7টা নিন্দনীয় জিনিস চলে আসবে। আমি 2টা বলেছি, একটা হলো নির্লজ্জ হয়ে যাবে সে, নাম্বার 2 হলো সে সৌন্দর্য হারিয়ে ফেলবে, তার চেহারার মধ্যে কোনো সৌন্দর্য থাকবে না, নষ্ট হয়ে যাবে। নাম্বার 3 হলো সে রোগাক্রান্ত হয়ে পড়বে, নতুন রোগ, এইচআইভি রোগ। এটা কি আগে কখনো ছিল নাকি বলেন? ছিল না। সিফিলিস, গনোরিয়া, এই যে বড় বড় রোগগুলো গোটা পৃথিবীতে মহামারী আকার ধারণ করেছে। যে সমাজে পাপ বেড়ে যাবে সেই সমাজে রোগও বাড়বে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। পাপের কাছে আমরা যাব না। আল্লাহ তাআলা সবাইকে পাপ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। রাগ করতেছেন নাকি আপনারা? সময় এখনো আছে, আজান পড়তে এখনো আধা ঘন্টা সময় আছে। সময় দিবেন তো? রাজি আছেন তো? আব্দুল আউয়াল ভাই, হ্যাঁ আব্দুল আউয়াল ভাই না? জি, আমি ভাবছিলাম মনে হয় এটা কি গ্রামের নাম? এটা কামান না? আমি ভাবছি যে এলেঙ্গার সাথে হবে। আমি দেরি করতেছি, আমি এলেঙ্গায় নামাজ পড়েছি, জামাতে নামাজ পড়লাম, ভাবলাম যে হুজুর এলেঙ্গা থেকে খুব কাছেই হবে। আমার আব্দুল আউয়াল ভাই, আমি এলেঙ্গা আসছি, আমি ভাবছিলাম ওখানে নামাজও পড়ছি, আমি ভাবলাম যে কাছেই তো, নামাজটা পড়েই যায়, কিন্তু ঢুকে আর খুঁজে পাই না। আস্তে আস্তে বেশ ভিতরে চলে আসছি, তো আসতে একটু বিলম্ব হলো। আমি এসেছি আগে, অবশ্যই এলেঙ্গা আমি আগে চলে আসছি, কিন্তু যে মানে ভাবছি কাছে, এখানে আস্তে আস্তে দেরি হয়ে গেছে। তো যতটুকু কথা আমরা শুনবো এবং শুনলাম, আমরা আমল করবো তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ।